আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনুরোধে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি বর্তমানে একজন গ্রাহকের ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইনরত অবস্থায় রয়েছি, দেখতে পাচ্ছেন। লগ ইন কীভাবে করতে হয়, হ্যাঁ, সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। আপনাদের যখন কোনো ইনভয়েস জেনারেট হয়, তারপর হচ্ছে যে যখন আমরা নতুন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যখন কোনো অর্ডার সাবমিট করেন, তখন কিন্তু আপনাদের ইমেইলে মেইল চলে যায়। সেই মেইলের মধ্যেই কিন্তু লগ ইনের অপশন থাকে, লিঙ্ক থাকে। হ্যাঁ, যে যেই কোম্পানি থেকে হচ্ছে সার্ভিস নিয়েছেন, সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু মেইলগুলো যায়। হ্যাঁ, সেই মেইলেই হচ্ছে পেয়ে যাবেন। তো বর্তমানে আমরা আছি হচ্ছে পপুলার হোস্ট BD.com-এর যে ক্লায়েন্ট এরিয়া আছে, সেই ক্লায়েন্ট এরিয়াতে আমরা আছি। তো লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে হোম পেজ, এই যে ইনভয়েস দেখা যাচ্ছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি, আমাদেরকে ইনভয়েসে নিয়ে যাবে যে এই গ্রাহকের কয়টা ইনভয়েস আছে আনপেইড অথবা পেইড। তো 3টা ইনভয়েস দেখা যাচ্ছে আনপেইড অবস্থায় আছে। আবার আমরা কিন্তু মেনু থেকেও এই জায়গাতে আসতে পারি। মেনুতে, এই যে মেনুতে টাচ করবেন, বিলিংয়ে যাবেন। পিসি থেকেও করতে পারবেন, পিসি মোবাইলও একই, মোবাইল থেকে করতেছি তো এই জন্য আর কি এভাবে দেখাচ্ছি। তো বিলিংয়ে ক্লিক করার পরে যে মাই ইনভয়েসে যখন ক্লিক করবেন, এই সেম এই জায়গাতেই নিয়ে আসবে। তো আপনারা হোম থেকে আসেন আর এই যে মেনু থেকে, বিলিং থেকে মাই ইনভয়েসে আসেন, এখানে আসবেন। এখানে আসার পরে দেখতে পারবেন যে আপনাদের ইনভয়েস আছে। বছর শেষে যখন মেয়াদ শেষ হয়ে যায়, তখন কিন্তু এখানে অটোমেটিক ইনভয়েস জেনারেট হয়ে যায়। হ্যাঁ, ইনভয়েস ক্রিয়েট হয়ে যায়, যেটা এখানে শো করে। আর মাসে মাসে যারা বিল দিচ্ছেন, বছরে বিল দেওয়াটা কষ্টকর হয়ে যায়, হঠাৎ করে অনেকগুলো টাকা জমে যায়। তো দেখা যাচ্ছে সেটা মাসে মাসে যখন দিচ্ছেন, প্রতিদিন 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে কিন্তু কারো কোনো ফ্যাক্ট না। তো এই ছোট ছোট বিলগুলো যখন আমরা মাসে মাসে দিই, তখন কিন্তু আমাদের অতটা কষ্ট হয় না। হ্যাঁ, সহজে দিতে পারি। এই জন্য অনেকে আপনারা মাসিক বিল দেন। তো মাসে দেন, বছরে দেন, যেভাবেই দেন না কেন, বিল পে করতে গেলে ইনভয়েস পে করতে হবে। আর আপনাদেরকে যদি নতুন কোনো সার্ভিস আমরা দেই, কোনো সার্ভিস যদি সাবমিট করি, বা আপনারা নিজেরাই যদি কোনো সার্ভিস অর্ডার করেন, তখন কিন্তু এই যে এখানে ইনভয়েস জমা হয়ে যাবে। এক কথায়, সার্ভিস নতুন নেন অথবা রিনিউ ফি হোক অথবা ফান্ড অ্যাড করেন, যাই করেন না কেন, এখানে ইনভয়েস ক্রিয়েট হবে। ইনভয়েস পে করলেই মূলত সার্ভিস অ্যাক্টিভ হয়ে যায়। তো দর্শক, মূলত এই ভিডিওটি বানাচ্ছি হচ্ছে ফান্ড অ্যাড করার বিষয়টি আপনাদেরকে জানাতে। মেনুতে গিয়ে যখন বিলিং থেকে আপনারা মাই ইনভয়েসে আসবেন, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখেন, এই যে পে অল, পে অলে ক্লিক করলে যতগুলো ইনভয়েস আছে সবগুলোই পে করতে পারবেন। আর আলাদা আলাদা যদি পে করতে চান, তাহলে এই যে আলাদা ইনভয়েসের উপরে টাচ করবেন, ইনভয়েস ওপেন হয়ে যাবে। তারপরে এই যে বিকাশ লোগো যে দেখতে পাচ্ছেন, বিকাশ পেমেন্ট, এইখানে টাচ করলেই কিন্তু পেমেন্টের অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, খুব সহজেই পে করতে পারবেন। আমাদের অন্য অন্য ভিডিও আছে, যদি না পারেন সেটা দেখে নেবেন। কিন্তু এই যে বিকাশে টাচ করলেই কিন্তু পেমেন্ট অপশন চলে আসবে। আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন যেটাতে বিকাশ আছে, তারপর হচ্ছে ওই নাম্বারে যাওয়া যে ভেরিফিকেশন কোড বিকাশ আপনাকে পাঠাবে, সেই কোড বসাবেন, সাবমিট করবেন। এরপর হচ্ছে পিন চাবে, বিকাশের পিন দিবেন, সাবমিট করবেন, পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, পেমেন্ট কিভাবে করতে হয় আপনারা দেখেছেন, এর আগেও আমাদের আরও ভিডিও আছে। সেই ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আমি মূলত যেটার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি, এটা হচ্ছে অ্যাড ফান্ড। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ফান্ড। অনেক কাস্টমার আছে আমাকে বলে, ভাই যারা মাসে মাসে দিয়ে দেয় ওরা তো দেয়ই, বছরে যারা দেয় ওরা তো দেয়, কিন্তু বিষয় হচ্ছে এই ধরেন মাঝে মাঝে 100 টাকা, 200 টাকা, 500 টাকা এভাবে করে ডিপোজিট করে রাখবো, জমা করে রাখবো। যখন আমার রিনিউয়ের সময় হবে, এই জমা করা অর্থটা দিয়ে আমি রিনিউটা করে ফেলতে পারবো। মাঝে মাঝে এরকম করে জমাইলে কিন্তু অনেক সুবিধা। তো তাদের কারণেই মূলত এই ভিডিওটি করা, তাদের রিকোয়েস্টে। এই যে দেখেন, অ্যাড ফান্ডে যখন আমি টাচ করব, অ্যাড ফান্ডে যখন আমি ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অপশন চলে আসছে। আপনি 100 টাকা থেকে শুরু করে 5,000 টাকা এবং 50,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে ডিপোজিট করে রাখতে পারবেন। হ্যাঁ, এই যে এখন 100 টাকা আমি অ্যাড ফান্ডে ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু 100 টাকার এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন ব্যালেন্স, যত দিতে চান ওখানে দিবেন। তো 100 টাকা দিয়ে যখনই আমি ফান্ডে অ্যাডে ক্লিক করলাম, তখন কিন্তু এই যে পেমেন্ট অপশন চলে আসছে। এখন যদি আমি বিকাশের এই লোগোতে ক্লিক করি, আমি কিন্তু পেমেন্ট করতে পারবো। আমি আবার ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। দেখেন, এখান থেকে যদি পেমেন্ট নাও করি, আমি এই যে অ্যাড ফান্ডে যে টাচ করলাম, আমার কিন্তু ইনভয়েস জেনারেট কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে সবার নিচেরটা দেখেন, এটা কিন্তু মাত্র জেনারেট হয়েছে। তো এখানে টাচ করেও কিন্তু আমি এই যে টাচ করলাম, এখানে থেকেও কিন্তু আমি এই যে বিল পে করতে পারবো। এই যে বিকাশের লোগোতে যখন আমি টাচ করব, যে দেখেন
বিকাশের লোগোতে ক্লিক করলেই কিন্তু পেমেন্ট অপশনটা চলে আসবে এখানে। এরপর হচ্ছে যে আমি আমার বিকাশের নাম্বারটা দিব, এই যে বিকাশের নাম্বারটা আমি এখানে দিব, দিয়ে হচ্ছে যে আমি এখানে এই যে কনফার্মে ক্লিক করলে আমার বিকাশে আসা কোড চাবে, কোডটা এখানে বসাই দিয়ে আবার কনফার্ম করব, এরপর আমার বিকাশের পিন চাবে, পিন দিয়ে কনফার্ম করলেই পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে ইনভয়েস পে করতে হয়। হ্যাঁ, সে যে ইনভয়েসই হোক, ফান্ড অ্যাড করার জন্য হোক, রিনিউ ফি হোক, মান্থলি ফি হোক, যেটাই হোক, ইনভয়েস এভাবেই পে করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি বুঝতে না পারেন বা কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদেরকে নক করবেন, আমাদের সাপোর্টে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, সেটাতে নক করবেন, করে বুঝতে না পারলে বুঝাই নেবেন। আর একটা কথা বলে নেই আপনাদেরকে, অনেক সময় আপনাদের অনেক সমস্যার জন্য আপনারা দেখা যাচ্ছে আমাদেরকে লাইভ চ্যাটে এসে নক করেন। তো লাইভ চ্যাটে নক করার পর যখন আমাদের এজেন্টরা জয়েন করবে, এর আগেই কিন্তু আপনারা লাইভ চ্যাট থেকে বেরিয়ে যান, যার কারণে আপনাদের সাথে আর কথা হয় না। লাইভ চ্যাটে নক করলে নাম, মোবাইল নাম্বার অন্ততপক্ষে বলবেন, কী সমস্যার জন্য নক করছেন সেটা বলতে হবে। আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই আপনাদের কাছে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিয়ে আপনারা কিন্তু সেখানে জয়েন করবেন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমরা কিন্তু সেই গ্রুপে আপনাদের ইমেইলে যেমন বিভিন্ন সময় আপডেটগুলো পাঠাই আমরা, ইনফরমেশন, তো টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমরা নিয়মিত আপডেটগুলো দেই। হ্যাঁ, তো ফলো করবেন সব সময়, আপনাদের ইমেল চেক করবেন। আর ইমেলে অনেক সময় মেল মিস করে, সেক্ষেত্রে ডোমেন রিনিউ করার পর হ্যাঁ, ওয়েবসাইটটা আপনাদের সচল আছে কি না, চলতেছে কি না, এই যে ক্লায়েন্ট অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে ডোমেনে যাবেন, মাই ডোমেনে গিয়ে দেখবেন আপনাদের এই যে ডোমেনটা, এই যে ডেট দেখাচ্ছে, এখানে দেখতে পারবেন পরবর্তী ডেট। এই দেখেন, এটা কিন্তু 19/7/25, তার মানে এটার মেয়াদ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো রিনিউ করার পর এখানে ঢুকে দেখবেন ডেটটা চেঞ্জ হয়ে পরবর্তী বছর দেখাচ্ছে কিনা। আর এখানে চেক করেই যে হয়ে গেল তা না, আপনার ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন চালু হয়েছে কিনা, চলতেছে কিনা। না হলে আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভাই আমি তো রিনিউ করছি, টাকাও কাটলো, কিন্তু সাইটটা এখনও চালু হয়নি, একটু দেখেন। হ্যাঁ, খেয়াল রাখতে হয় সব সময়, নিজের জিনিস নিজে একটু খেয়াল রাখবেন। এই ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিজেরা সব সময় নিজেদের ওয়েবসাইটগুলো রিনিউ করে ফেলতে পারবেন, আমাদের সাহায্য ছাড়াই একাই পারবেন। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ধরনের প্রয়োজন পড়লে, ওয়েবসাইটে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।